ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আজ শুধু একটি সীমান্তের সংঘর্ষ নয়, এটি হয়ে উঠেছে একটি বৈশ্বিক সংকট। বিশ্বের প্রায় প্রতিটি দেশ, প্রতিটি মানুষ কেউ না কেউ এই যুদ্ধ নিয়ে মত দিয়েছে। আসুন আজ আমরা জানি এই যুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো কিভাবে গড়ে উঠেছে। যুদ্ধের শুরুতেই সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া আসে যুক্তরাষ্ট্র থেকে। তারা প্রায় সবসময় ইসরায়েলকে সমর্থন করে, কারণ বহু বছর ধরে এই দুই দেশের মধ্যে গভীর কূটনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র বলে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে। তারা প্রতিবারই ইসরায়েলকে অস্ত্র, প্রযুক্তি ও রাজনৈতিক সহায়তা দেয়। তবে আমেরিকার ভেতরেই দুই রকম চিত্র দেখা যায়। যেখানে সরকার ইসরায়েলের পাশে, সেখানে বহু আমেরিকান নাগরিক, ছাত্রছাত্রী, মানবাধিকার সংগঠনগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলে। তারা সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে, পথে নামে। মানবতার দৃষ্টিকোণ থেকে তারা ফিলিস্তিনিদের দুঃখ দেখতে চায়। ইউরোপের প্রতিক্রিয়াও অনেকটাই জটিল। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এই দেশগুলো সাধারণত ইসরায়েলের নিরাপত্তা নিয়ে চিন্তিত, কিন্তু ফিলিস্তিনে বেসামরিক মানুষ নিহত হলে তারা তার বিরুদ্ধেও কথা বলে। তারা যুদ্ধবিরতির কথা বলে, শান্তির আহ্বান জানায়, তবে বড় কোনো কঠিন পদক্ষেপ খুবই কম নেয়। তবে কিছু কিছু ইউরোপীয় দেশ যেমন আয়ারল্যান্ড বা নরওয়ে ফিলিস্তিনিদের পক্ষে বেশি সোচ্চার। তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বা দেওয়ার প্রস্তাব দেয়। তারা বলে একটি জাতির অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই যায় না। আরব ও মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া অনেক বেশি আবেগঘন। তুরস্ক, ইরান, কাতার, পাকিস্তান এদের অধিকাংশই ইসরায়েলকে দখলদার হিসেবে আখ্যা দেয়। তারা ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন জানায়, তবে সবাই একরকম নয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তাদের প্রতিক্রিয়া অনেকটাই কূটনৈতিক ও মৃদু। জাতিসংঘ, রেড ক্রস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সংস্থাগুলো সবসময় শান্তির কথা বলে। তারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানায়। বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে, কিন্তু বাস্তবে খুব একটা পরিবর্তন আসে না, কারণ বড় বড় শক্তিগুলো অনেক সময় জাতিসংঘে ভেটো দেয়, সিদ্ধান্ত তখন আটকে যায়। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রতিক্রিয়া কিন্তু সাধারণ মানুষের মধ্যেই বেশি দেখা যায়। বিশ্বের নানা দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। কারো হাতে ফিলিস্তিনের পতাকা, কারো হাতে ইসরায়েলের। সোশ্যাল মিডিয়া ভরে যায় আবেগময় ছবি, ভিডিও আর মতামতে। মানুষ তখন ধর্ম কিংবা রাজনীতি নয়, দেখে কাদের চোখে জল, কাদের হাতে রক্ত। আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রমাণ করে এই যুদ্ধে কেবল দুই দেশের নয়, এই যুদ্ধ মানবতার। এই প্রতিক্রিয়া একদিন যদি শান্তির ভাষায় রূপ নেয়, তবে হয়তো একদিন যুদ্ধ থামবে। পৃথিবীর মানচিত্রে আর থাকবে না এক বিভক্ত পবিত্র ভূমি, থাকবে শুধু একটাই পরিচয়, মানব জাতি।